তোমার কি কোনো কাজ নেই? শুধু শুধু এখানে জাল ফেলছো? এখানে কোনো মাছই পাবে না। এই ছোট দিঘিটায় কোনো মাছ আছে নাকি বলো? আরে বাবা, এই ছোট দিঘিটায় বড় মাছ না পাই, ছোট মাছ হলেও তো কিছু পাবো, যা রান্না করলে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। এই দিঘিটা যে মাছ ধরছো, কেউ যদি কিছু বলে তোমাকে, তখন কি করবে? এই দিঘিটা তো আর তোমার নয়। কি বলছো তুমি গিন্নি? এই দিঘিটায় গ্রামবাসী সবাই তো মাছ ধরে, আমি আজ মাছ ধরছি, তাতে এমন কি হয়েছে? জাল ফেললে তাড়াতাড়ি ফেলো, আমার আবার বাড়ি যেতে হবে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, জাল ফেলছি আমি। দেখেছো গিন্নি, জালে কত বড় একটি কাতলা মাছ উঠে এসেছে। এ তো দেখছি বিশাল বড় কাতলা মাছ। পুরো গ্রামকে ভাগ করে খাওয়ালেও এটা কমবে না। তবে এই কাতলা মাছের খবর পেলে গ্রামে নাকি তুলকালাম কাণ্ড ঘটবে। আরে গিন্নি, তুমি এখন এত কথা বলো না, তাড়াতাড়ি কাতলা মাছ নিয়ে বাড়িতে চলো। এ কি দাদা, তুমি এত বড় মাছ কোত্থেকে পেলে? আমি আজ পর্যন্ত এত বড় মাছ কোনোদিন দেখিনি। আরে আমাদের গ্রামে যে ছোট দিঘিটা আছে না, সেখানেই জাল ফেলেছিলাম। হঠাৎ অনুভব করলাম জালে অনেক ওজনের কিছু একটা বেঁধেছে, তা জাল তুলতেই দেখি বিশাল বড় কাতলা মাছ। তুমি কি বলছো দাদা? অতটুকু ছোট দিঘিতে এত বড় একটি কাতলা মাছ পেলে তুমি? যে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আমিও সেখানে ছিলাম তোমার দাদার সাথে। প্রথমে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। তবে তোমার দাদা যা বলছে, একদম সত্যি কথা বলছে। এত বড় মাছ তা ওই ছোট দিঘিটায়? বাহ দাদা, তাহলে তো আমাদের কপাল খুলেই গেল, কি বলো? কপাল খুলেছে কিনা জানি না, তবে বিশাল বড় একটি মাছ খাওয়ার স্বাদ পাওয়া যাবে। আমি আজকে বিক্রি করব না সবাইকে নিয়ে খাবো, সেটাই ভাবছি। তাহলে তো আরো ভালো হয়, সবাইকে নিয়ে মাছ খেতে ভালোই মজা হবে। আমিও তো সেটা ভাবছি। গ্রামবাসী সবাইকে নিয়ে এই মাছটা আমরা রান্না করে খাবো। বেচা বিক্রি করব না এই মাছটা আর কি। বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেত। তবে তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো এই মাছ বিক্রি করবে না, গ্রামবাসী সবাই মিলে খাবে, তবে তাতে আমার কোনো আপত্তি নেই। এটাও একটি ভালো কাজ। কাজ বাজ যা আছে সেরে আয়, কালকে সকালে সবাইকে নেমন্তন্ন দেব। আচ্ছা, তাহলে আমি কাজে যাই। কে সুকান্ত, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিস? কোত্থেকেই বা ফিরলি? কাজ শেষ করে হরিপ্রসাদ বাবুর বাড়ি থেকে ফিরছিলাম, বাড়িতেই যাচ্ছি। তা শুনলাম তো দাদা নাকি ছোট দিঘি থেকে বিশাল বড় একটা কাতলা মাছ পেয়েছে। এই কাতলা মাছ ভাগাভাগি করতেই বুঝি তড়িঘড়ি করে বাড়িতে ফিরছিস? আমার দাদা যে ছোট দিঘি থেকে কাতলা মাছ পেয়েছে, সেটা তুমি কোত্থেকে জানলে? আকাশে চাঁদ উঠলে সেটা ঢেকে রাখা যায় না ভাই, সবাই দেখতে পায়। তোরা হয়তো ভেবেছিলিস কথাটা লুকিয়ে রেখে বড় কাতলা মাছটি একারাই ভাগ করে নিবি, কিন্তু আমরা সেটা হতে দেব না। হতে দেবে না মানে? কি বলতে চাচ্ছ তুমি? আমাদের ওই কাতলা মাছের ভাগ দে, না হলে তোর ভাইকে জিজ্ঞেস কর কাতলা মাছ বিক্রি করবে কিনা। আমি তো মাছের ব্যবসা করি, শহরে গিয়ে কাতলা মাছটা বিক্রি করে অনেক দাম পাবো, সেখান থেকে না হয় তোদেরও অর্ধেক ভাগ দেব। না না, আমরা এই কাতলা মাছ বিক্রি করব না, সবাইকে নিয়ে এই কাতলা মাছ রান্না করে খাওয়া হবে। অবশ্যই তোদের এই কাতলা মাছ বিক্রি করতে হবে। আরে বলছি তো কাতলা মাছ বিক্রি করব না, তার উপর তুমি জোর জবরদস্তি করছো কেন? বেশি বাড়াবাড়ি করতে এসো না আমার সাথে। তোমার থেকে আমার শক্তি জোর কিন্তু অনেক বেশি। আচ্ছা, শরীরের জোরে দিমাগ দেখাচ্ছিস, ঠিক আছে, আমিও যাচ্ছি। হরিপ্রসাদ বাবুর কাছে তোর ব্যবস্থা করা যায় কিনা সেটাই করছি। হ্যাঁ, যাও যাও, যেটা পারো করে নাও, ঢং দেখাচ্ছে। কি গো ভোলানাথ, তা কি মনে করে আমার বাড়িতে আসলে? তোমার মাছের চালান তো সেই আগেই আমি পাঠিয়ে দিয়েছি। মাছের চালানের জন্য আমি এখানে আসিনি হরিপ্রসাদ বাবু। মাছের চালানের জন্য আসোনি? তাহলে কেন এখানে এসেছো সেটা বলো। গ্রামের খবরাখবর আপনি কিছু রাখছেন? হ্যাঁ, গ্রামে কি ঘটছে সে তথ্য তো আপনার কাছে মনে হচ্ছে নেই। সব কিছু তথ্যই তো আছে, লালটু তো সব খবরই আমাকে এনে দেয়। গ্রামে যে এক বিশাল বড় মাছের কাণ্ড ঘটে চলেছে সেটা কি আপনি জানেন? আপনার লালটু কি সেই সংবাদ আপনাকে দিয়েছে? কিরে লালটু, এই খবর এখনো আমার অজানা কেন? আরে আমার তো ভোলানাথের কাছে এ খবর নতুন শুনছি আমি।
ইয়ে মানে বাবু ইয়ে গাবে। তোমাকে আর লালটু মানে করতে হবে না। হ্যাঁ, আমি বলছি, গ্রামের ছোট দিঘিতে আপনার কর্মচারী সুকান্তের মানে ভাই রতন একটি বিশাল বড় কাতলা মাছ পেয়েছে নাকি, তো সে মাছ নিজেরা ভাগাভাগি করে নিচ্ছে। আপনি কি ওর কোনো ব্যবস্থা করবেন না? ব্যবস্থা তো করব। রাতে কি আমরা সীমা চুরি করে নিয়ে আসব? তুমি সকালেই সেই মাছ বিক্রি করে দেবে। গ্রামের সেই মাছ বিক্রি করা যাবে না, ধরা পড়ব। আর একটি মাত্র মাছ নিয়ে শহরেও যাওয়া যাবে না, লোকসান হবে। দুদিন আমি মাছটি লুকিয়ে রাখবো, তারপর নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, করো তোমার যেটা সুবিধে হয়। এই তবে বাবু, ওই ছোট দিঘিতে যেহেতু একটা মাছ পেয়েছে, নিশ্চয়ই আরও মাছ আছে, সেগুলো ধরতে হবে। এটা ঠিক বলেছিস, একটা মাছ যেহেতু আছে আরও আছে। আগে এটার ব্যবস্থা করি, পরে ওটা দেখা যাবে। রাতে তোরা চলে আসিস। আচ্ছা ঠিক আছে বাবু। কি গো রতনদা, তুমি এখানে এভাবে চিন্তিত হয়ে বসে আছো কেন, একা একা নদীর ঘাটে? সব কিছু নিয়ে বড় চিন্তা হচ্ছে। গ্রামে একটি মাছ নিয়ে যেভাবে তুলকালাম কাণ্ড ঘটে চলেছে, সেসব জেনেও কিভাবে নিশ্চিন্তে বসে থাকবো আমি, বলো? আরে রতনদা, তুমি এত চিন্তা করছো কেন? আমরা সব সময় ন্যায়ের পথে আছি। তুমি যেটা করছো সেটা অবশ্যই ন্যায়সঙ্গত। তুমি একটি মাছ পেয়েছো, একা খেতে নয়, সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেতে চেয়েছো। তা দুষ্ট লোকেরা যতই তোমার পেছু লাগুক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমরা সব সময় তোমার পাশে আছি, বুঝলে? হ্যাঁ দাদা, অমিত যা বলছে একদম সত্যি কথাই বলছে। আমরা ন্যায়ের পক্ষের লোক, অন্যায়ের বিরুদ্ধে। তুমি যেহেতু ন্যায়ের পক্ষে আছো, গ্রামবাসী সবাই ন্যায়ের পক্ষে থাকবে। তুমি শুধু শুধু ওই খারাপ লোকেদের কথা ভেবে চিন্তিত হও না। সাধারণ কোনো লোক থাকলে তাতে আমি চিন্তিত হতাম না, কিন্তু ওনাদের তো অনেক ক্ষমতা। একজন গ্রামের মোড়ল আর অন্যজন হলো গিয়ে ধর্নাঢ্য মাছ ব্যবসায়ী। কিভাবে তাদের সাথে পেরে উঠবো সেটা নিয়েই ভাবছি। আমি তো বললাম দাদা, আমরা তোমার সাথে আছি। যত বড় লোক আসুক না কেন, তোমাকে ছেড়ে পিছু পা হব না। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, সব কিছু দায়িত্ব আমাদের। তোমাদের কথায় কিছুটা হলেও আশ্বস্ত হলাম। তাহলে আর এখানে বসে থেকো না, যাও বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে। এই রতন, এই সারা রাত ধরে মাছ খেয়ে পেট ফুলিয়ে এখন ঘুমিয়ে আছিস? ওরে তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি, উল্লুক। কি হয়েছে? সকাল সকাল তোমরা এভাবে আমার বাড়ির উঠানে এসে চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আর মাছের কথাই বা কি বললে ঠিক বুঝতে পারলাম না, আবার বলো। এই এই গ্রামের সবাইকে ওই বড় মাছ খাওয়াবি বলে এখন নিজেই সেই মাছ খেয়েছিস নাকি বিক্রি করে দিয়েছিস, সেটা বল। কি বলছো তোমরা? আমি তো সে মাছ খাইনি, ভেবেছি আজকে দুপুরে সবার জন্য সেই মাছ রান্না করব। তাহলে সেই মাছ কোথায়? আমার ঘরে রাখা। যাও যাও, তাহলে নিয়ে আসো গিয়ে। কে রতন, মাছ কোথায়? আমি ঠিক বুঝতে পারছি না, মাছ তো ঘরেই ছিল, এখন পাচ্ছি না তো। এই তোমরা সবাই দেখো তো, বড় মাছ খেয়ে মাছের মাথা এখানে ফেলে রেখেছে নাকি? বিশ্বাস করো তোমরা, আমি আর কিছুই জানি না। তোমাকে আর বিশ্বাস করবো আমরা? হ্যাঁ বেটা উজবুক। আমাকে বিশ্বাস করতে হবে না, শুধুমাত্র আমাকে একটা সুযোগ দাও, আমি এই সত্যটা বের করে ছাড়বো। আচ্ছা, তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, তুমি এই সত্য বের করবে, না হলে তোমার বিচার হবে। তোমরা সবাই চলো এখান থেকে। কিরে সুকান্ত, আজকে এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলি? কাজ শেষ হয়ে গেছে নাকি? তোর শরীর খারাপ করছে নাকি? কি হয়েছে? এমন কিছুই না দাদা। তাহলে চলে আসলি কেন? এমনিতেই তো দেখছিস আমাদের অবস্থা তেমন একটা ভালো নয়। এ সময় কাজ করলে কিছু টাকা পেতাম, তো এভাবে কাজ থেকে ফিরে আসা তো উচিত হয়নি। আমি ইচ্ছে করে কাজ থেকে ফিরে আসিনি দাদা। তাহলে কি হয়েছে? কেন ফিরে এসেছিস? হরিপ্রসাদ বাবু আমাকে কাজ থেকে বিদায় করে দিয়েছেন। তিনি বলেছেন আমাকে নাকি আর কাজে আসতে হবে না, তিনি আমাকে আর কাজে রাখতে পারবেন না। কি বলছিস তুই এসব? শুধু শুধু হরিপ্রসাদ বাবু তোকে কাজ থেকে বের করে দিলেন? তুই কি কোনো অন্যায় কাজ করেছিলিস নাকি? না দাদা, আমি কোনো অন্যায় কাজ করিনি। তিনি বলেছেন আমার মতো চোরেদের নাকি সে কাজে রাখবেন না। কখন কি তার বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় কে জানে। কিন্তু আমরা তো কিছু চুরি করিনি।
তিনি বলেছেন আমরা নাকি গ্রামবাসীর হক মেরে খাচ্ছি। মানে চুরি করে সব একা রেখে দিয়েছি সব কিছু। থাক থাক, ওসব কথায় কান দিস নে। ওপরওয়ালা যেহেতু আছে, সত্যটা একদিন না একদিন বেরিয়ে আসবে। তুই মন খারাপ করিস না ভাই, অন্য কাজের ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখি অন্য কোথাও কাজ পাই কি না। কিরে রতন, তা কি মনে করে আমার বাড়িতে আসলি? এখন কি তুমিও আমাকে চোর বলবে বুড়িমা? তোমার বাড়িতে আসতে বারণ করবে? চলে যাব তোমার বাড়ি থেকে নাকি? আরে আমি কেমন মানুষ সেটা তুই ভালো করেই জানিস, আর তুই কেমন মানুষ সেটা আমিও ভালো করে জানি। তুই যে কোনো মাছ চুরি করে খাসনি বা বিক্রি করিসনি সেটা আমি ভালোভাবেই জানি। কেন এসেছিস সেটাই জানতে চাচ্ছি। বুড়িমা, তুমি তো আমাকে সবসময় সাহায্য করো, এবারও তুমি আমাকে একটু সাহায্য করো না গো। তুমি আমাকে একটু সাহায্য করলে সত্যটা উন্মোচন করতে পারবো আমি। আমি কি সাহায্য করতে পারি তুই বল, আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। তুমি জানো আমি তো একটি বড় বিপদে পড়েছি। এই বিপদ থেকে আমাকে বাঁচার একটি উপায় বলে দাও, কিভাবে আমি সত্যটা বের করে নিয়ে আসতে পারি সবার সামনে। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ করতে পারি বলো বুড়িমা? যারা তোর বাড়ি থেকে মাছ চুরি করেছে এবং তোর নামে বদনাম ছড়িয়েছে, তারা নিশ্চয়ই জানে তুই ওই ছোট দিঘি থেকে এই বড় মাছটা পেয়েছিস। আমার মতে তারা অবশ্য সেই দিঘিতে মাছ ধরার লোভে আবারও যাবে। তুই লোকজন নিয়ে রাতে সেখানে পাহারা দিবি। ওরা যখনই চুরি করতে আসবে ধরে ফেলবি, সত্য উন্মোচন হবে। কবে আসবে সেটা কিভাবে বুঝবো? কবে আসবে বা আসবে কিনা সেটা আমি জানি না। আমি তোকে একটা বুদ্ধি দিলাম মাত্র। কিছুদিন পাহারা দিয়ে দেখ, কাজে লাগতে পারে। তোমাকে ধন্যবাদ বুড়িমা, আমি তাহলে গেলাম। সবাইকে ব্যাপারটা জানাতে হবে। এ হরিপ্রসাদ বাবুর আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই। ভোলানাথকে নিয়ে কি কাজে যে গেছে কে জানে। আমাকে নিয়ে যাবে না, আমাকে পাঠিয়েছে মানে ওই চুরি করবার জন্য মাছ। তিনি গিয়েছিলেন ভোলানাথকে নিয়ে। হ্যাঁ, এখন আমি একা কিভাবে যে কি করি ভয় লাগছে। দূর কলা, যাই হোক গিয়ে জাল ফেলি। কলা, একটাও জালে তো মাছ উঠলো না। তাহলে কি এই দিঘিটার কোনো মাছ টাছ নেই নাকি? তো মাছ বুঝি পেলে না লালটুদা? না পেলে সমস্যা নেই, অন্য পুকুর থেকে বড় মাছ এনে তোমাকে দিচ্ছি, যেন হরিপ্রসাদ বাবু তোমাকে বকতে না পারে। কি তোমরা সবাই মানে এখানে কি করছো? মানে এখানে কি মজা মারতে এসছো? কিছুই করছি না গো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তা তো দেখছি তোমরা সবাই আসলে না, তুমি একাই আসলে এখানে। তা বাকি সবাই কোথায়? আমি কিচ্ছু করিনি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমাকে হরিপ্রসাদ বাবু এবং ভোলানাথ পাঠিয়েছে। তোমার হরিপ্রসাদ বাবু এবং ভোলানাথ কোথায়? আমি কিছু জানি না, আমাকে এখানে পাঠিয়ে তারা যেন কোথায় কাজে গেছে। আমাকে ক্ষমা করে দাও। যে মাছ আমার বাড়ি থেকে চুরি করেছিস সেই মাছ কোথায় বের করে দে, তাহলে তোকে কিছু করব না, ক্ষমা করে দেব। আমার সাথে চলো, আমি সেই মাছ বের করে দিচ্ছি। ভোলানাথ না একটি জায়গায় গ্রামের মধ্যে সেই মাছ লুকিয়ে রেখেছে, দুদিন পরে শহরে নিয়ে যে বিক্রি করবে বলে। চল চল, আমাদের নিয়ে চল। ওই দেখো তোমরা সবাই, একটা চোর এটা যাচ্ছে আমাদের এই পথ দিয়ে। এই সেই চোর না, সালা একটা চোর। আরে ও চোর নাকি? ও হলো চোরেদের সাগরে। ওকে দিয়ে ওর মনিষরা চুরি করায়, সেজন্য হয়তো 2 পয়সা পেতেও পারে। আবার মাঝে মাঝে না পেয়ে লাথি উষ্টা খায়। তোমরা এইভাবে আমাকে অপমান করো না গো। ওগো, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো না, খেসা মেরো না। আমি তো তোমাদের সবার কাছে ক্ষমা চেয়েছি। আমি তো পয়সার জন্য ওদের সাথে কাজ করি। পেটের দায়ে সংসার চালাতে এসব করতে হয়। আমাকে না হলে মানে কোনো এক সময় এসব খারাপ কাজের সাথে মানে কোনোদিন জড়িত হতাম না আমি। গতকাল রাতেই কিন্তু আমি তোমাদের সকল সত্যটা বলেছি এবং মাছও বের করে দিয়েছি। দুনিয়ায় কাজের কি অভাব পড়েছে নাকি যে চোরেদের সাথে থাকতে হবে? তা তোর সেই মনিব জোচ্চোররা কোথায়? তাদের কি কোনো দেখা পেলি?
না না, আমি সেখানেই গিয়েছিলাম, তাদের কোনো দেখা পাইনি। তাদের যদি কোনো দেখা পাই তাহলে তোমাদের কাছে বলবো। আমরা দুপুরে ছোট দিঘির সেই বড় রুই মাছ দিয়ে গ্রামের ভোজের আয়োজন করছি, যদি খেতে চাস সেখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তা তা দেখবো পরে। এখন আমি যাই। হ্যাঁ, তোমার কোনো তুলনা হয় না রতনদা। হ্যাঁ মালু দিদি, তোমাকেও বলছি, তোমার হাতের যা রান্না, আমার সাত পুরুষে এমন রান্না কেউ খেয়েছে নাকি কে জানে। মাছটা তো অনেক বড়, ভালোই তেল হয়েছে, সেজন্যই হয়তো এত স্বাদ লাগছে। তা তো আমি বলতে পারি না, তবে এই মাছ রান্না আমার কাছে মানে অমৃত লাগছে, খাসির মাংসের চেয়েও ভালো। খাসির মাংসের সাথে তুলনা দিলেও হবে না, মনে হচ্ছে তার থেকেও বেশি। গত দুদিন আমাকে চোর বলে এখন আমার প্রশংসা করছো তোমরা? আসলে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রতনদা, ওই সারা জোচ্চোরদের জন্যই তোমাকে আমরা ভুল বুঝেছি। তুমি এসব কিছু মনে রেখো না, আমরা সবাই ক্ষমা চাচ্ছি তোমার কাছে। হ্যাঁ, তোরা যে যাই বলিস না কেন, রতনের মতো এমন মহৎ লোক গ্রামে কমই আছে। 5 গ্রাম খুঁজলেও এমন লোক পাবে কিনা সন্দেহ। তা তুমি ঠিকই বলেছো বুড়িমা, রতনদা চাইলে এই মাছ একা খেতে পারত, আবার চাইলে বিক্রি করে সব টাকা নিজে নিতে পারত, কিন্তু তিনি তা করেননি। উল্টে আমাদের সবাইকে সেই মাছ খাওয়াচ্ছে। আমরা এতটাই নির্বোধ, সেই মাছের জন্যই মানুষের কথার জোরে তাকে চোর ভাবছিলাম। যদি এই মাছ তিনি আমাদের না খাওয়াতেন তাহলে তো আমরা তাকে চোর বলার অধিকার রাখি না। তুই একদম ঠিক বলেছিস। সেটা ভেবে এখন খারাপ লাগছে, তখন এত সব মাথায় আসেনি। ওই মোড়ল এসে আমাদের সবাইকে উস্কে দিয়েছে, তখন আর আমরা ভাবতে পারিনি। তখন ভেবেছি আমাদের মাছ বুঝি রতনদা চুরি করেছে। আসলে এটা আমাদের মাছই ছিল না, ছিল রতনের মাছ। রতনদা তুমি মহৎ মানুষ গো, আমাদের ক্ষমা করে দাও। সেসব মনে রাখিনি আমি কিছুই। এসব মনে রাখলে তোমাদের তো আর মাছ খাওয়াতাম না। এভাবে তোমরা সবাই খাবার খাও, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। যাও যাও যাও। এ কি হরিপ্রসাদ বাবু এবং ভোলানাথ, আপনারা এখানে এসেছেন কেন? আপনাদের এখানে তো কোনো কাজ নেই, কোনো চোরেদের ঠাঁই এখানে নেই। আরে এত কথা বলছো কেন? আরে খাবার রাখো, আগে এই শালাদের ধরো, তারপর শাস্তি পাওনা হয়ে আছে, মারবো। আরে খাবার রেখে উঠো না তোমরা, তোমাদের মতো খাবার খাও তোমরা, বাকিটা আমি দেখছি। আপনারা এখানে এসেছেন কেন হরিপ্রসাদ বাবু? এই খাবারের মধ্যে এখানে এসে কোনো ঝামেলা করবেন না। আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি, আমরা ক্ষমা চাইতে এসেছি। গ্রামবাসী কেউই আপনাদের কোনো রকমভাবে ক্ষমা করবে না। খাবারের মধ্যে কোনো ঝামেলা করবেন না। খাবার শেষ হোক, তারপর আপনাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। খাবার শেষের অপেক্ষা করুন, তারপর আপনাদের কি শাস্তি হয় সেটা দেখবেন। হরিপ্রসাদ বাবু, এটা তো আমাদের শাস্তি দিতে যাচ্ছে। এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। চলুন চলুন, এখান থেকে ভেগে পড়ি, চলুন। বলা না, তুমি একদম সঠিক কথা বলেছ। এখানের অবস্থা তেমন একটা ভালো না। আমার শেষ হলে কখন এরা আমাদের উপর হামলে পড়ে বলা যায় না। চলো চলো, এখান থেকে চলো। ওই দেখ দেখ, সবাই জোচ্চোরটা পালিয়ে গেল রে, ওরে ধরতে হবে রে, পালাতে দেওয়া যাবে না মালগুলোকে। তোমরা খাবার খাও, তোমরা খাবার খাও, খাবার খাওয়া শেষ করো। ওরা আর পালিয়ে যাবে কোথায়? পাপের শাস্তি অবশ্যই ওনাদের ভোগ করতেই হবে। হ্যাঁ বাবু, আপনি এত দেরি করে আসলেন কেন? এত দেরি করলে হবে? গ্রামবাসী এইদিকে সব ছুটে আসছে, সেটা তো বলা যায় না কখন। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করবার চেষ্টা করেছি রে। আমি তো আর তোদের মতো জোয়ান লোক না, দৌড়ে আসতে পারি না, তাই আমার একটু দেরি হচ্ছে, হাঁপানি হচ্ছে। তো কোন দিকে যাব এটাই তো বুঝতে পারছি না। কোন রাস্তায় গেলে সোজা গ্রাম থেকে পালিয়ে যেতে পারবো বলুন তো? সেটাই তো ভাবছি। রাস্তা ধরে গিয়ে যদি দেখি গ্রামবাসী সামনে পড়েছে, তখন কি হবে? কি হরিপ্রসাদ বাবু, ভোলানাথ দা, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ তোমরা? কিরে লালটু, তুই এখনো যাসনি গ্রাম ছেড়ে? হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের সাথে চল, ওরা এসে তোকে আলু ভর্তা করে দেবে। সমস্যা নেই, আমার গ্রাম ছেড়ে আপনাদের মতো মানে কাপুরুষদের মতো পালাতে হবে না। হ্যাঁ, তোরা এত বড় মুখ হয়েছে, আমাদের কাপুরুষ বললি? যারা গ্রাম ছেড়ে এভাবে চোরের মতো পালিয়ে যায় তারা তো কাপুরুষ। তুই গ্রামে থাক না, তারপর দেখ তোর কি হয়। আমার সাথে সমঝোতা হয়ে গেছে, ওরা যা চেয়েছে আমি সেটাই করেছি। ওরা আমাকে এখন ক্ষমা করে দিয়েছে, আপনাদের পথ আপনারা মাপুন।
দেখলেন হরিপ্রসাদ বাবু, আপনার চেলা এক নিমেষে পাল্টি মেরে দিল। ওরে হাতি গর্তে পড়লে চামচিকে তো লাথি মারে রে, জানিস তো। আপনি এখন হাতি নন বাবু, আপনি এখন চামচিকা। যান 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 তা যান, তাড়াতাড়ি যান, পালান, এই গ্রামবাসী আসলো বলে। ভোলানাথ চলো ভাই, 1 মিনিট এখানে দেরি করা যাবে না ভাই, চলো চলো চলো, উদুম মারবে না হলে এসে, চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।